আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে আমরা দেখেছি বাংলা ভিশন একটা রিপোর্ট করতে আমাদের এলজিআরডি যে উপদেষ্টা আছেন এবং ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তার এবং তার পরিবার নিয়ে একটা বিশাল একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেটা নিয়ে বাংলাদেশে আবার বেশ প্রচারণা পাচ্ছে। স্বাভাবিক, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের এনসিপির বিরুদ্ধে যেহেতু এই প্রচারণাটা আসছে, সুতরাং এবং এই প্রচারণা যেহেতু বাংলা ভিশন থেকে করেছে আমাদের ইশরাক হোসেন, যে মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, যিনি আবার মেয়র হওয়ার বায়না ধরেছেন নানাভাবে, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র হওয়ার জন্য আদালতের রায় নিয়ে নানা রকমের চেষ্টা করেছিলেন, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার যে মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়, তারা সেই জিনিসটা বাস্তবায়িত হতে দেয়নি। কারণ তারা বলেছে যে মেয়রের যেই মেয়াদ ছিল সেই মেয়াদকাল অনেক আগে শেষ হয়েছে, আর যেই নির্বাচনটা কারচুপির জন্য যে নির্বাচনটাকে আমরা আওয়ামী লীগ সরকারকে দায়ী করি, সেই কারচুপির নির্বাচনে নির্বাচিত হয়ে মেয়র পজিশনে যাওয়ার এই যে অপচেষ্টাটা, এই অপচেষ্টাটার বিরুদ্ধে সরকার বলছে যে তারা নতুন করে স্থানীয় সরকার নির্বাচন দিবে, সেখানে যারা জয়ী হয়ে আসবে তাদেরকে তারা শপথ বাক্য পাঠ করাবে। সো এই যে ইশরাক হোসেন এবং আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ের নেক্সট যে চাপটা, সেটা হচ্ছে কি আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার বাবা এবং পরিবারতান্ত্রিক যে নানা রকমের অত্যাচার, নির্যাতন, নানা রকমের যে অপশাসন, মুরাদনগরে যে তার ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেটা নিয়ে নতুন একটা প্রতিবেদন বাংলা ভিশনে তারা চালু করে দিয়েছে। কেন চালু করে দিয়েছে? কারণ ইশরাক হোসেন বাংলা ভিশনের এমডি, সিইও, মালিক, যাই কিছু বলেন না, কিছু একটা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এভাবেই বাংলাদেশের মিডিয়া জগৎটা এভাবেই হয়। যেমন বসুন্ধরার যে মিডিয়া, সেই মিডিয়াতে অন্যান্য অনেক নিউজ আসবে, কিন্তু বসুন্ধরার কোনো নিউজ তারা সেখানে লিখবে না। বাংলা ভিশন যেহেতু আমাদের ইশরাক হোসেনের, সুতরাং সেখানে ইশরাক হোসেন নিজের ব্যাপারে কোনো কিছু বলবে না, বরং নিজেরটা প্রচার করবে, অন্যদের অপপ্রচারগুলো তারা সেখানে করবে, সেটাই স্বাভাবিক। প্রথম আলো, ডেইলি স্টার একই রকম করেই ট্রান্সকম গ্রুপ যারা আছে, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের মালিক পক্ষ, তাদের নামে তারা কোনো কিছু প্রকাশ করবে না। তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের বিরোধী পক্ষকে তারা কী করবে, প্রচার করবে, প্রকাশ করবে, এভাবে তারা চলতে থাকবে। কিন্তু এখানে একটা আমি অনেক আগে বলেছিলাম, আমার যে ভিডিওগুলো, কন্টেন্টগুলো আছে, সেগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে একটা ব্যালেন্স করতে হয়। যদি ব্যালেন্স না করে, তাহলে যেটা হবে, পাবলিক সেটাকে ট্রেশ পেপার হিসাবেই মনে করবে, মানে আবর্জনা হিসেবে মনে করবে, সেটা মানুষজন খাবে না। সুতরাং সংবাদের মধ্যে বস্তুনিষ্ঠতা থাকতে হবে। ১০০টা নিউজ করলে তার মধ্যে ৯০টা ৯৫টা বস্তুনিষ্ঠ সংবাদ থাকবে, বাকি ৫-৬টাকে তারা তাদের কী করবে, তারা প্রোপাগান্ডা হিসেবে তারা চালু করবে, তারা নিজেদের স্বার্থ দিয়ে তারা সেটাকে স্বার্থের রঙে মোড়াবে। এভাবেই চলতে থাকবে। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের গ্রহণযোগ্যতা এভাবেই তারা বাংলাদেশের সমাজে মানে রেখে দিতে পেরেছে। অন্যান্য যে পত্রিকা, যেমন এই যে কী আছে না, বাংলাদেশে একটা দিনকাল নাকি একটা পত্রিকা ছিল, এরকম কিছু পত্রিকা আছে না, যেগুলো পুরোপুরিভাবে দলীয় প্রচারপত্র ছাড়া অন্য কিছু না, সেগুলোর গ্রহণযোগ্যতা তেমন করে দলীয় লোকজন ছাড়া অন্য কারো কাছে তেমন করে নাই। সুতরাং আমরা যে কথাটা বলছি, তাইলে এই যে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এবং ইশরাক হোসেন, এই যে দুজনের মধ্যে যে পরস্পর বিরোধী লড়াই চলতেছে, এই লড়াইয়ের ফল হচ্ছে গিয়ে বাংলা ভিশনে যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টটা। কারণ বাংলাদেশের সমাজে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এমন কোনো বড় কিছু হয়ে যায়নি, এর থেকে অনেক বড় লোকজন বাংলাদেশে আছে, তাদের ব্যাপারে কোনো নিউজ কিন্তু কোনো পত্রিকাতে আসেনি, কোনো পত্রিকা আসেনি। কেন আসেনি? কোনো রিপোর্টও তারা করেনি। আমরা বলেছিলাম যে যে যেভাবে পারছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যার যে ক্ষমতা, সে সেটাকে এক্সারসাইজ করবে। চুরি, দাড়ি, বাটপারি, বাংলাদেশের সমাজটা বাটপারতান্ত্রিক সমাজ। যার যে ক্ষমতা, যেমন আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার ক্ষমতা হচ্ছে গিয়ে, না তোরে মেয়রের শপথ পড়তে দিব না, সে পড়তে দেয়নি। আর ওদিকে মেয়র ইশরাক হোসেনের ক্ষমতা হচ্ছে গিয়ে সেই গেরাও, জ্বালাও, পোড়াও এগুলো করবে, টাকা পয়সা খরচ করবে, বিএনপির শক্তিতে শক্তিমান হয়ে দেশে কেওস তৈরি করবে, সেটাই তারা করেছিল। আমরা দেখেছিলাম যে যমুনা ঘেরাও করেছিল, তারা শাহবাগ ঘেরাও করেছিল, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও করেছিল, তারা মেয়রের চেয়ারে বসে গিয়েছিল, তারা দিক নির্দেশনা দিচ্ছে, নানা জায়গাতে ময়লা আবর্জনা পরিষ্কার করার দিক নির্দেশনা দিচ্ছে, তারা ওয়ার্ডে তারা নিজস্ব কমিটি তৈরি করেছে, নানা রকমের অপচেষ্টা করে গিয়েছে।
কিন্তু জনগণ সবচেয়ে শক্তিমান। জনদুর্ভোগের বিপক্ষে কোনো কিছু কেউ করতে পারে না। জনগণ যেহেতু দুর্ভোগের শিকার হচ্ছিল, সুতরাং বিএনপিকে জাতির বৃহত্তর কল্যাণে ইশরাক হোসেনকে সাবধান করতে হয়েছিল এবং আন্দোলন থেকে তাকে মোটামুটি পিছু টান দিতে হয়েছিল। এখন আন্দোলন তো গেল গত কোরবানির কিছুদিন আগে, তো মনে করেন যে 1 মাস 1.5 মাস আগে। তাহলে এখন এই যে 1 মাস 1.5 মাস পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যে রিপোর্টগুলো হলো, 47, তারপরে তার এলাকায় কোনো একজন সহকারী শিক্ষককে নির্যাতন, এটা ওটা নানা কিছু মিলে নানা প্রতিবেদন করেছে। কিন্তু বাংলাদেশে যেটা হয় আর কি, মানে প্রচার করলে সেটা প্রচার বিশাল ব্যাপার, মানে সামনে দিয়ে গেলে সেটা পিঁপড়াকে হাতি মনে হয়, কিন্তু পিছন দিয়ে হাতি গেলে সেটাকে পিঁপড়াও মনে হয় না। আমাদের কোনো এক অর্থ উপদেষ্টা বলেছিল, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, সেটা কোনো লুটপাটই না। অথচ সামনে দিয়ে যদি আপনি 2 টাকা চুরি করেন, দেখবেন যে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। যেটা হয়েছে বাংলাদেশে, যেটা হয়, কৃষকদের 5,000 10,000 টাকা কৃষি ঋণের জন্য তাদেরকে জেল খাটতে হয়, জুলুম করতে হয়, নানা রকমের সাজা পেতে হয়। কিন্তু ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা মেরে গিয়েছে ইউনূসের এবং ইউনূসের গংদের মতো যে আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজন কেন্দ্রিক লোকজন, এবং নতুন করে তাদেরকে আবার 50,000 কোটি টাকা ব্যবসা করার জন্য নতুন করে টাকা দিয়েছে। এর আগে দিয়েছে 25,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা তাদেরকে আবার ব্যবসা করতে নতুন করে দিয়েছে। তাহলে এই লোকগুলোই তো বাংলাদেশের ব্যাংকগুলোকে ফাঁকা করেছে। বাংলাদেশের যে ঋণ ব্যবস্থা, খেলাপি ঋণ 5 লাখ কোটি টাকা পার হয়েছে, এই সমস্ত লোকগুলার লুটপাটের কারণেই তো হয়েছে। এখন তাদেরকে আবার নতুন করে 75,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষকে নানা রকমের গঞ্জনার মধ্য দিয়ে যেয়ে তাদেরকে, এই অল্প কিছু লোকজনদেরকে ইউনূসই আবার নতুন করে কি করছে, সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে লুটপাটতান্ত্রিক শাসনের নতুন একটা রূপ। হাসিনা একরকম করে করেছিল, এর আগে সরকারগুলো করেছিল, এখন ইউনূস সরকারও করছে। ব্যতিক্রম কিছু না। ইউনূস ব্যতিক্রম কি করেছে মন্তব্যতে জানাতে পারেন। তাহলে ইউনূস ব্যতিক্রম কি করলো, মন্তব্যতে জানাতে পারেন। সে 75,000 কোটি টাকা এই লুটপাটকারীদেরকে নতুন করে আবার দিয়েছে লুটপাট করার জন্য। যারা 5 লক্ষ কোটি টাকার নামে বেনামে লোন নিয়ে তারা কি করেছে, লোন ডিফল্ট হয়েছে এবং মানে আলটিমেটলি মেরে দিয়েছে, কোনো সাজার আওতায় আসতেছে না, কিছু আসতেছে না, তাদেরকে আবার নতুন করে 75,000 কোটি টাকা, আমাদের সালাউদ্দিন অথবা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে আহসান মনসুর তনসুর, এই সালারা আবার নতুন করে তাদেরকে কী করেছে, লুটপাট করার সুযোগ দিয়েছে। এবং নিজেরা কি করছে, নিজেরা দুবাই মেয়েতে নানা জনের নামে ফ্ল্যাট কিনছে, প্লট কিনছে, ব্যবসা কিনছে, লুটপাট করছে, টাকা পাচার করছে। এভাবেই তো বাংলাদেশ চলছে। পরিবর্তনটা কি, মন্তব্যতে জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলে, আমাদের ভালো থাকবেন।